এই প্রচণ্ড গরমে এরকম কাঁচা আমের যদি আইসক্রিম পাওয়া যায় তাহলে কিন্তু মন প্রাণ জুড়িয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। আমি এখানে 3টে আম খুব ভালোভাবে 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নিয়েছি। তারপর ভালোভাবে ঠান্ডা করে আমের পিউরিটা আমি এখানে বের করে নিচ্ছি। আর তার আগে বলে রাখি, আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে। তো আমের পিউরিটা আমার বের করা হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারে আমি নিয়ে নিলাম আমের পিউরি, তারপর নিয়ে দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা, কিছুটা পুদিনা পাতা, আর দিয়েছি স্বাদ মতো চিনি, আর দিয়ে দিলাম একটু প্লেন নুন, মানে যে সাদা নুনটা আমরা খাই, আর দিয়ে দিলাম একটু বিট নুন। তারপর এটাকে ভালোভাবে একটু পেস্ট করে নেব, বা যাই বলো না, একটু মিক্সিং জারে একটু ঘুরিয়ে নেব। তারপর এটা আমার রেডি হয়ে গেছে। এবার এরকম আমি একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি। এরকম মোল্ড কিন্তু তোমরা অনলাইনে বা যে কোনো দোকানে তোমরা পেয়ে যাবে। আর যদি এরকম না থাকে, তোমরা চায়ের কাপে, মানে যে চায়ের দোকানে যে চায়ের কাপগুলো থাকে প্লাস্টিকের বা কাগজের বা প্লাস্টিকের গ্লাস, তার মধ্যেও দিয়ে দিতে পারো। তো এরকম আমি আমের পিউরিগুলো দিয়ে একটু ভালো করে ট্যাপ করে নিয়ে এর যে কাঠিগুলো থাকে সেগুলো দিয়ে আমি ফ্রিজে রেখে দেবো। মানে এটা আমি সন্ধ্যাবেলা করছি, সারা রাতের জন্য রেখেছিলাম। তো সারা রাত পর আমি এটাকে বের করে নিয়ে এসেছি। এই যে দেখো, এবার আমি তোমাদের একটু তুলে দেখাই কতটা সুন্দরভাবে আইসক্রিমটা জমে গেছে। তো এই গরমে আমের প্রচণ্ড, এখন আমের সিজন, বাজারে ভরে ভরে আম পাওয়া যাচ্ছে। তো এই প্রচণ্ড গরমে বাড়িতে ছোট ছোট বাচ্চারা থাকে, তারা তো ভীষণ ভালোবাসবে, তাদেরও করে দিতে পারো, নিজেরাও খেয়ে মন প্রাণ জোড়াতে পারো। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটু বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, যাতে করে অন্য বন্ধুরা জানতে পারে বা উপকৃত হতে পারে। আজকের এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।